একজন ভাই একটা কমেন্ট করেছেন। কমেন্টটা কিন্তু খারাপ না, সুন্দর। তবে বোঝার একটু ভুল আছে। তো আমি আপনাদেরকে কমেন্টটা আগে পড়ে শোনাচ্ছি। কমেন্টটা হচ্ছে, হেরা গুহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যানটি আলাদা একটি বিষয়। সকল মুসলিম তার নিজের ঘরকে হেরা পর্বত গুহা মনে করে ইবাদত করলেই হবে। তো কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ যেই করেছেন। কমেন্টটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো প্রথমে আমি বলতে চাই ভাইয়া, আপনার কমেন্টটা সম্পূর্ণই ঠিক ছিল, বাট আপনি যদি নিজের ঘরকে না বলে নিজের ভেতরকে বলতেন, তাহলে কিন্তু বিষয়টা সুন্দর এবং একদম সত্য হয়ে যেত। আপনি নিজের ঘরকে হেরা পর্বত মনে করুন এবং হেরা পর্বতে গিয়ে, হেরা গুহায় গিয়ে বসে থাকুন, ধ্যান করুন। কোনো লাভ নাই যদি আপনার ভেতরকে আপনি হেরা পর্বত না বানাতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা বোঝানোর জন্যই হেরা পর্বতে গিয়েছিল যে তোমরা নিজের ভেতরকে নির্জন করো। এমন ভাবে নির্জন করো যে শত মানুষের ভিড়ে থাকলেও তুমি একা। আর সেই একা হওয়ার মানেটা কি জানেন? অনেকেই মনে করে যে ঘর বন্ধ করে অন্ধকার ঘরে একা বসে আল্লাহকে ডাকলে হয়তো আমি আল্লাহকে পেয়ে যাব বা আল্লাহর দেখা পাবো। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। ঘর বন্ধ থাকুন এবং অ্যামাজন জঙ্গলের মাঝখানে গিয়ে বইসা থাকুন। কোনো কাজেই আসবে না যদি আপনার ভেতরকে আপনি শূন্য না করতে পারেন। আপনার ভেতরকে আপনি হেরা পর্বত না বানাতে পারেন। এখন বলতে পারেন শূন্য হবার কাকে বলে? একা হবার কাকে বলে? আমি বলি, আপনার আমার ভেতরে মহান সৃষ্টিকর্তা পরীক্ষা করার জন্য একটা খান্নাসরূপী শয়তানকে ঢুকিয়ে দিয়েছে। আমাদের অন্তরের মধ্যেই বাস করছে। যতক্ষণ পর্যন্ত সেই খান্নাসরূপী শয়তানটিকে মুসলমান বা বের করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি একা হতে পারবো না, পবিত্র হতে পারবো না। আমি আমার আল্লাহর দেখা পাবো না, আমি যতই ডাকি না কেন। আমি আমার আল্লাহর দেখা পাবো না যতক্ষণ পর্যন্ত সেই খান্নাসরূপী শয়তানটা বহল তবিয়তে বাস করবে আমারই ভেতরে। আবার অনেকে এখন প্রশ্ন করতে পারেন, তাহলে এইটাই যদি একা হওয়া হয় তাহলে মহানবী কেন হেরা পর্বতে গেলেন? কেন সে 15টি বছর সে হেরা গুহায় কাটালেন? হ্যাঁ, এখানেই বোঝার বিষয়। মহানবী আমাদেরকে রূপকভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। যারা বুঝেছেন তারা তো মহাপুরুষ, আর যারা বোঝেন নাই তাদের তকদিরে নাই। মহানবী রূপক বিষয়টা বেছে নিয়েছিলেন আমাদেরকে বোঝানোর জন্য। দেখো, হেরা পর্বত যেমন নির্জন, ঠিক সেই রকম ভাবেই তুমি তোমার ভিতরকে নির্জন করো, একা করো, শূন্য হও, তারপরে তুমি আল্লাহকে ডাকো। আল্লাহ তো বলেইছে যে তুমি আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে জবাব দেব, আমি সাড়া দিব, সঙ্গে সঙ্গে তোমার ডাকের সাড়া দেব। এখনো আবার আপনারা এটাও বলতে পারেন, সব সময় আমি আল্লাহকে ডাকতেছি, একাই তো ডাকতেছি, কেন আল্লাহ আমাকে সাড়া দিচ্ছে না? তাহলে কোরআনের আয়াতটা কি ভুল? আল্লাহ কি মিথ্যে বলেছেন? আগেই বলে দেই কোরআনের আয়াতটা কি। উদুনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তুমি আমাকে একা ডাকো। এই বিষয়টাকে বাংলা করতে গিয়ে অনেকেই আবার করে কি, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, অর্থাৎ এটাকে এক বচন থেকে বহু বচনে নিয়ে যায়। সামান্য একটা ভুলের কারণে কত বড় একটা মিস্টেক হয়ে যায়, কত বড় একটা ভুল করি আমরা। যে উদুনি আস্তা জেবলাকুম, তোমরা আমাকে ডাকো, কিন্তু এটার সত্যিকার অর্থ হবে উদুনি আস্তা জেবলাকুম, তুমি আমাকে ডাকো, একা ডাকো, তুমি আমাকে একা ডাকো। এখন তো অনেক আধুনিক যুগ চলে আসছে, আপনি চাইলে চ্যাট জিপিটি, এআই, গুগল ক্রোমে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে উদুনি আস্তা জেবলাকুম অর্থটা কি, এক বচন নাকি বহু বচন, তাহলেই তো ক্লিয়ার হয়ে যায়। তো কমেন্টটা যাই করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এরকম কমেন্ট আরো করতে পারেন, কারণ আপনাদের কমেন্টের দ্বারাই আমার মাথার মধ্যে
একটু গবেষণা করার ভূত ঢুকে, তখনই আমি একটু চিন্তা করি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।